রিসানিত আটাকে দেন জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادخلوا في السلم كافة. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ستة لعنتهم ولعنهم الله وكل نبي يجاب الزائد في كتاب الله وكل نبي يجاب الزائد في كتاب الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকের জুমার আলোচনায় ইনশাআল্লাহ 6 ধরনের লোকের ওপর পয়গম্বরের অভিশাপ এবং 6 ধরনের লোকের ওপর আল্লাহ তাআলার অভিশাপ লাআনত অভিশাপ দেওয়া হয়েছে। 6 শ্রেণীর লোকের ওপর আল্লাহ তাআলার লাআনত, নবীর লাআনত, নবীর অভিশাপ, আল্লাহ তাআলার অভিশাপ। ইনশাআল্লাহ এ সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করা হবে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ আমাদের সবাইকে এই ব্যস্ততার মধ্যেও মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন শরীফ নাজিল হয়েছে, সে কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্থাৎ
ইসলামের কিছু বিষয় পালন করলাম, আবার কিছু বিষয় পালন করলাম না। ইসলামের কিছু বিষয় নিজের মন গড়া, নিজের সন্তুষ্টমূলক হলো, সেজন্য সেটা গ্রহণ করলাম। অথবা ইসলামের কিছু বিষয় যেগুলো নিজের মনপত হয়নি, সেগুলো গ্রহণ করলাম না। এমনটি আল্লাহ তাআলা ইরশাদ করেননি, বরং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে, অর্থাৎ ইসলামের সমস্ত বিষয়গুলো অবশ্যই স্বীকার করতে হবে এবং আমলও করতে হবে। ইসলামের সমস্ত বিষয়গুলো যদি এরকমভাবে আমল করা হয়, এরকমভাবে যদি স্বীকার করা হয়, তাহলে সে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করল। আর যদি ইসলামের কোনো একটা বিষয় তার কাছে অপছন্দ মনে হয়, তাহলে সে কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে সে প্রবেশ করে নাই। যদি আমল না করেন, আমল না করার কারণে গুনাহ হবে। যদি ইসলামের কোনো একটা বিষয় আপনার আমার কাছে অপছন্দ মনে হয়, অপছন্দ হওয়ার কারণে আমি ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ করলাম না। সুতরাং ইসলামের সমস্ত বিষয়গুলো, আমাদের ইসলাম ধর্মের সমস্ত বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে এবং সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের সন্তুষ্টমূলকভাবেই মেনে নিতে হবে এবং তারপর আমল করতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের সমস্ত বিষয়গুলো তোমরা মেনে নাও। ইসলামের কোনো বিষয় যদি অনীহা দেখা দেয় বা উপহাসমূলক করা হয় বা অপছন্দ থেকে যায়, তাহলে সে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে সে প্রবেশ করল না। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে নবীর সুন্নাহগুলো। নবীর সুন্নাহ, নবীর নিয়ম, পয়গম্বরের নিয়ম, নবীর সুন্নাহ, নবীর পয়গম্বরের নিয়মগুলো যদি আমরা আমল করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব। আর হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ যখন নবীর প্রত্যেকটা সুন্নাহ আমল করে, নবীর সুন্নাহগুলো আমল করল, সে যেন নবীকে ভালোবাসলো। সকলে বলেন সুবহানাল্লাহ। আর যে মানুষটা নবীকে ভালোবাসলো, নবীর ঘোষণা, সে আমার সঙ্গে বেহেশতের মধ্যে থাকবে। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং নবীর সুন্নাহগুলো আমাদের মধ্যে প্রয়োগ করতে হবে, আমাদের আমল করতে হবে। পয়গম্বর ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহ আমল করলো, আমার রেখে যাওয়া সুন্নাহগুলো আমল করলো, সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আবারও বলি সুবহানাল্লাহ। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে 6 শ্রেণীর লোকের উপর আল্লাহ পাকের লাআনত, 6 ধরনের লোকের উপর আল্লাহ তাআলার অভিশাপ। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও অভিশাপ দিয়েছেন।
ছয় ধরনের লোকের ওপর। সুতরাং এই ছয় ধরনের লোকের ওপর যেন আমরা না থাকি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আবারও বলে আমিন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল লোকের ওপর পয়গম্বর অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, আল্লাহ তাআলা যে সকল লোকের ওপর অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, ওই সকল লোকদের আলোচনা করা হচ্ছে। তো যে লোকের ওপর পয়গম্বর অভিশাপ, লানত, তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো কিছু হবে না। যে মানুষের ওপর আল্লাহ তাআলার অভিশাপ, লানত, তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর অন্য কিছু হতে পারে না। সুতরাং কোন কোন লোকের ওপর পয়গম্বর অভিশাপ এসেছে, কোন কোন লোকের ওপর আল্লাহ তাআলার অভিশাপ এসেছে, সেই সকল আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে উক্ত কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করেন। আবার জোরে সরে বলি আমিন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন, সিত্তাতুন লাআনতুহুম, সিত্তাতুন লাআনতুহুম, ছয় শ্রেণী লোকের ওপর আমি পয়গম্বর অভিশাপ দিলাম। যেখানে নবী পয়গম্বর উম্মতের জন্য এত কান্নাকাটি করেছেন, হাসরের ময়দানে উম্মতের কথা তিনি ভুলবেন না। যে নবীর দ্বারাই জান্নাতকে উদ্বোধন করা হবে, ওই নবীর কথা যে ছয় শ্রেণী লোকের ওপর আমি পয়গম্বর অভিশাপ, লাআনতুহুম, লাআনতুহুম, আমি ওদের অভিশাপ দিলাম। ওদের অভিশাপ জাহান্নাম। আমি ওদের জন্য বদদোয়া করি, তাদের জন্য আমার দোয়া নেই, অভিশাপ, বদদোয়া করতেছি। ওয়ালাআনাহুমুল্লাহ, আল্লাহ তাআলা ওই সকল লোকদের উপর অভিশাপ দিচ্ছেন। ওই সকল লোকদের উপর অভিশাপ দিচ্ছেন। ছয় শ্রেণীর লোকদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। কোনো রহম নাই, কোনো দয়া থাকবে না ওদের প্রতি, রহমতের কোনো দয়া থাকবে না, তাদের কোনো ইহসান থাকবে না। ওদের উপর শুধু গজব আর গজবই আসবে। মারা যাওয়ার পর ওদের ঠিকানা হবে জাহান্নাম। যে ক্ষেত্রে আল্লাহ তাআলার অভিশাপ, পয়গম্বরের অভিশাপ, কোন কোন লোকদের ওপর অভিশাপ আসতেছে, ওই সকল আলোচনাগুলো আমরা শুনে ওই সকল লোকদের থেকে, ওই সকল জিনিস থেকে আমরা সকলে দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সব জিনিস থেকে যেন আমরা দূরে থাকি। সকলে বলে আমিন। ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাবু, আমি পয়গম্বর অভিশাপ যে দিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি পয়গম্বর যে দোয়া করলাম, অভিশাপ দিলাম, বদদোয়া করেছি, এটা আল্লাহ অবশ্যই কবুল করেছেন। আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন, আমার প্রার্থনাকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীর দোয়াকে তিনি কবুল করেছেন। ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাবু, সকল নবী রাসূলের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছেন। সুতরাং আমি যে সকল লোকদের ব্যাপারে বদদোয়া করেছি, লানত দিয়েছি, অভিশাপ দিয়েছি, ওই সকল লোকদের বিরুদ্ধে আল্লাহ আমার প্রার্থনাকে কবুল করেছেন। এক নম্বর, আযাইদু ফি কিতাবিল্লাহ, আযাইদু ফি কিতাবিল্লাহ। এক নম্বর হলো যারা কুরআন পড়ার ক্ষেত্রে এলোমেলো প্রকাশ করে, কুরআন শব্দের মধ্যে পরিবর্তন ঘটায়। কুরআনের একটা অর্থ বলা হয়েছে, একটা শব্দ বলা হয়েছে, ওই শব্দকে উল্টাপাল্টা করে
জনসম্মুখে উপস্থাপনা করে ওদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। অথচ কোরআনে সেটা কোনো কিছু বলাই হয়নি। ওই সকল লোকদের উপর আমি পয়গম্বর বদদোয়া করলাম, তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমার এই দোয়া কবুল করেছেন। আল্লাহরও ওই সকল লোকদের উপর অভিশাপ, লানত, ওদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সুতরাং কোরআনের শব্দ যেরকম সংরক্ষণ যতটুকু দায়িত্ব আছে, অর্থগুলো ওইটুকুই দায়িত্ব আছে। কোরআনের শব্দ থেকে অর্থ বের হয়। সুতরাং কোনো মানুষ যদি কোরআনের অর্থের ক্ষেত্রে নিজের মন গড়া হিসেবে যদি আলোচনা করে, ওই লোকের উপর আল্লাহ তাআলার অভিশাপ স্বয়ং পয়গম্বরও ওই লোকের উপর অভিশাপ দান করেছেন। সুতরাং কোরআনের কোনো অর্থ বিকৃত করা যাবে না। কোরআনের কোনো অর্থ এরকম নিজের স্বার্থে মানুষকে জনসম্মুখে অথবা নিজের দলবলকে বৃদ্ধি করার জন্য কোরআনের অর্থকে বিকৃত করা যাবে না। যদি এরকম বিকৃতি করা হয়, উলটপালট যদি ব্যাখ্যা করা হয়, তাহলে পয়গম্বরের ঘোষণা, তার উপর আমার অভিশাপ, স্বয়ং আল্লাহ তাআলার অভিশাপ। এটা হলো এক নম্বর শ্রেণী, এই সকল লোকদের উপর আল্লাহ এবং নবীর পয়গম্বর অভিশাপ। 2 নম্বর, ওয়াল মুকাযযিবু বিকদরিল্লাহ, ওয়াল মুকাযযিবু বিকদরিল্লাহ। তকদিরকে মিথ্যা সাব্যস্ত করা। তকদির যে আল্লাহ আমার যা কপালে রাখছেন, আল্লাহ যেটা আমাকে ভাগ্য যেটা রাখছেন, এটা আমি বিশ্বাস স্থাপন করি না, বরং এটা মিথ্যা মনে করি। যদি কোনো মানুষ নিজের ভাগ্যকে, নিজের কপালকে, নিজের ভাগ্যকে যদি কেউ মিথ্যা সাব্যস্ত করে, তাহলে তারপর আল্লাহ তাআলার অভিশাপ, স্বয়ং নবীও তার উপর অভিশাপ দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সব সময় তকদির উপর যেন আমরা বিশ্বাস রাখি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে জোরে সোরে বলি আমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। ভালো মন্দ একমাত্র কার থেকে আসে বলেন? ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ এবার আমাদের ভাগ্য রাখছেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এইবার আমি শুনতেছি নাকি অনেক ধানের ফলন নাকি অনেক ভালো হয়েছে। কথাটা কি সত্য আছে নাকি মিথ্যা? সত্যই, তাই না? এই যে আমরা যে ধান যেগুলো লাগিয়েছি, আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে শিলা বৃষ্টি দিয়ে নষ্ট করতে পারতেন না? অবশ্যই, কিন্তু তার এটা অবশ্যই ক্ষমতা আছে, অবশ্যই ক্ষমতা আছে। আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত, আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত ওয়ালা তুআযিবনা বাদাল মাউত ওয়ালা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ তাআলা, আপনি শক্তিবান, আপনি অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারেন, আবার সম্ভব জিনিসকে আপনি অসম্ভবও করতে পারেন। এটি শুধু কার ক্ষমতা বলেন? শুধু একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। সুতরাং তকদিরের উপর, রিজিকের উপর সবসময় বিশ্বাস স্থাপন রাখতে হবে। আল্লাহ এইটুকু রিজিক রেখেছেন, আল্লাহ এইটুকু ভাগ্য রেখেছেন। সুতরাং যদি কারো কোনো মুসিবত এসে যায়, মুসিবতকে কেন্দ্র করে হাই হুতাশ করা যাবে না। মুসিবত দিনেওয়ালাকে বলেন
আল্লাহ। আবার মুসিবতকে উঠিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য পয়গম্বরের ঘোষণা, ওয়াল মুকাযযিবু বিকদরিল্লাহ। 3 নম্বর, ওয়াল মুতাসাল্লিতু বিল জাবরুতি লিউইজ্জা মান আযাল্লাহুল্লাহু ওয়া ইউযিল্লু মান আযাহুল্লাহু তাআলা। এমন লোককে সম্মান দেওয়া যে লোক সম্মানের কোনো উপযুক্ত রাখে না, যে লোক কোনো সম্মানের উপযুক্ত রাখে না, এমন লোককে আবার অসম্মানী করা যে লোক সম্মানের উপযুক্ত রাখে। সুতরাং সম্মানী লোককে সম্মানই করতে হবে। সম্মানী লোককে যদি আমরা সম্মানী না করি, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের অভিশাপ, নবীরও ওই লোকের উপর অভিশাপ দান করেছেন। সুতরাং সমাজের মধ্যে যে সকল মানুষ যারা সম্মানের পাত্র আছেন তাদেরকে সম্মান করবেন। যুবকদেরকে বিশেষ করে বলছি, মুরব্বীরা যদি কোনো একটা কথা বলে যে তোমরা এই মন্দ কাজটি করো না, এরকমও কিছু যুবক আছে ওই মুরব্বীকে তারা সম্মান করে না, অথচ একজন মুরব্বী তাকে ভালোর জন্য এই কাজটি না করতে বলেছে, সে কাজটি করে ফেলল। সুতরাং যুবক ভাইদেরকে বলছি এবং সন্তানদেরকে অবশ্যই বলছি, তোমরা অবশ্যই মই মুরব্বীদেরকে সম্মান করবে, ওলামায়ে কেরামদেরকে সম্মান করবে। এদেরকে যতটুকু আপনারা সম্মান করবেন ততটুকু আপনারা হাসরের ময়দানে ওটুকু ফলাফল পাবেন। এটি হলো পয়গম্বরের 1 নম্বর হলো যারা না কোরআনের কথাগুলো বিকৃত করে, 2 নম্বর হলে যারা তকদিরকে মিথ্যা সাব্যস্ত করে, 3 নম্বর হলো সম্মানী লোককে যারা অসম্মানী করে, 4 নম্বর ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহি তাআলা। দুনিয়ার কোন কোন জিনিস খাবেন, কোন কোন জিনিস খাবেন না, ভক্ষণ করবেন না, কোনটি হালাল কোনটি হারাম, এটি সাব্যস্ত করা হয়েছে। এটি স্পষ্ট নবীরও ঘোষণা করে দেওয়া হয়েছে। মাসআলার কিতাবের মধ্যে লেখা আছে এটি হারাম এটি হালাল, এটি আপনি ভক্ষণ করতে পারবেন, খাইতে পারবেন, আর এটা খাইতে পারবেন না, এটি হারাম। সুতরাং হালাল আর হারাম জিনিসটা আমাদেরকে নির্বাচন করতে হবে। হালাল আর হারাম, হারাম জিনিসটাকে যদি হালাল মনে করে খাওয়া হয়, নেওয়া হয়, তাহলে ওই সকল লোকদের উপর স্বয়ং আল্লাহ তাআলার অভিশাপ, লানত, স্বয়ং পয়গম্বর ওই সকল লোকদের উপর বদদোয়া করেছেন, অভিশাপ করেছেন। সুতরাং সুদ নেওয়া দেওয়াটা হালাল নাকি হারাম? কথা বলেন। যদি আমি সুদকে বলি হাদিয়া, সেটা কি হারাম হবে নাকি হালাল হবে? অবশ্যই হারামই হবে। সুদ তো সুতি, সেটা কোনো হাদিয়া হয় না, সেটা কোনো কিছু ওটা সুদি থেকে যায়। যদি আপনি উলামায়ে কেরামকে সম্মানার্থে হাদিয়া দেন, সেটা হাদিয়া হইতে পারে, কিন্তু যদি কোনো কিছু বিনিময়ের আশা করেন, আমাকে এই কাজটা করে দেওয়া লাগবে, এই কাজের বিনিময়ে এটা নিচ্ছি এবং এত টাকা দিলে আমার এই চাকরিটা হবে, জবটা হবে, সমাজের মধ্যে মানুষ চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, এটা কি হালাল নাকি হারাম? কথা বলেন। অবশ্যই হারাম। অনেক ঘটনা পাওয়া গেছে, চাকরির জন্য লাখ লাখ টাকা দিয়েছে, ওই টাকা আর খুঁজে পাচ্ছে না, ওদের দাঁড়ে দাঁড়ে খুঁজতেছে। আমি মনে মনে ভাবি, তুমি যে আল্লাহর হুকুম যে মানো না, এই জন্য অবস্থা। নবী বদদোয়া করে গেছে না, অভিশাপ দিয়ে গেছে না, এই যে প্রকাশ পাচ্ছে। বছর কি বছর যাচ্ছে, টাকাও পাচ্ছে না, চাকরিও নাই, কিছুই নাই। এরকম অনেক ঘটনা আছে। ও জানে এটা সুদ হয়েছে। এই জন্য পয়গম্বর আল্লাহ আমাদের সবাইকে সমস্ত হারাম কাজ থেকে আমরা দূরে থাকি, সকলে বলে আমিন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, যারা হারামকে হালাল সাব্যস্ত করবে, হারামকে হালাল সাব্যস্ত করে টাকা নিল, হারাম জিনিসটাকে হালাল সাব্যস্ত করে খাইল, হারাম জিনিসটাকে নিজের ক্ষমতাকে প্রয়োগ করে নিজের মধ্যে জমিটা আনলো। পয়গম্বরের ঘোষণা, আমি পয়গম্বর দোয়া করে গেলাম, বদদোয়া করে গেলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, ওই লোকের ওপর আমার অভিশাপ, লানত,
তার ঠিকানা জাহান্নাম, দুনিয়াতে অশান্তিতে ভুগতে হবে। আমার আল্লাহ ওই লোকের উপর অভিশাপ দিয়েছেন, দুনিয়াতে অশান্তিতে ভুগতে হবে, আখেরাতে তো অনিবার্যতার জন্য জাহান্নাম। সমাজের মধ্যে আমরা অনেকে জানি এই লোকটা ঘুষখোর, এই লোকটা সুদ খায়, মানুষকে সম্মান করে না, বেয়াদব কোনো কিছু করে না। ওই লোক, এই মেম্বার থেকে আমি বলতেছি, ওই লোক কখনো সম্মানের পাত্র হতে পারে না। কথা ঠিক নাকি বেঠিক? ঠিক অবশ্যই। সুতরাং চাকচিকে যতই হোক, ওই চাকচিকে কোনো দাম নেই। ভবন যত লোক, ওই ভবনে কোনো দাম নেই। ব্যাংক ব্যালেন্স যতই থাক কোনো দাম নেই। যতই কিছু বাইক উন্নত মানের হোক কোনো দাম নেই। যতই 4 চাকাওয়ালা গাড়ির কোনো দাম নেই। যতই এসি থাক কোনো দাম নেই। তোমার দাম নাই পয়গম্বরের ঘোষণা। তুমি এখন অশান্তিতে থাকবা, মরণ পর তোমার তো অশান্তি থাকবেই। তোমার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। কথা ঠিক থাকে বেঠি? পয়গম্বরের ঘোষণা, পয়গম্বর তিনি বলেছেন, ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ ওয়াল মুস্তাহিল্লু মিন ইতরাতি। পয়গম্বরের তিনি যে কথা বলেছেন, 6 শ্রেণীর লোকের ওপর, 6 ধরনের লোকের ওপর আমি পয়গম্বর অভিশাপ, স্বয়ং আল্লাহ তাআলার অভিশাপ। এর মধ্যে 5 নম্বর হলো যারা আমার বংশ লোকদেরকে এরকমভাবে গালিগালাজ করে। পয়গম্বরের যে সকল বংশরা আছে এদেরকে যারা সম্মান করবে না, গালিগালাজ পারবে, ওদের উপর অভিশাপ, নবীর অভিশাপ, স্বয়ং আল্লাহরও অভিশাপ, লানত। 6 নম্বর হলো সর্বশেষ, ওয়াত্তারিকু লিসুন্নতি। 6 শ্রেণী লোকের উপর স্বয়ং নবীর লানত, আল্লাহ পাকের লানত। 6 নম্বর হলো যারা সুন্নতকে বাদ দিবে, নবীর সুন্নাহকে বাদ দিবে, নবীর সুন্নাহকে তারা আমল করবে না, নবীর সুন্নাহকে কেন্দ্র করে উপহাস করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। কি সুন্দর পোশাক পরে মসজিদে আসতেছে, আপনাকে তিরস্কার করলেন, সারাদিন কোনো খোঁজ খবর নাই, জমানাজ পড়ার জন্য আবার ইসলামিক পোশাক পরে যা, জুব্বা পরে যা, টুপি মাথা দেওয়া, পাগড়িও পরে, দেখছো? এই অভিশাপ করা, এটা উপহাস করার কারণে আপনার ইমানই নাই। আর নতুন করে কালেমা পড়তে হবে। কালেমা, ইসলামের কোনো একটা বিষয় নিয়ে উপহাস করা, তার ইমান থাকে না। ইসলামের কোনো একটা বিষয় উপহাস করা, তার মুখে কালেমা নসিব হবে না। ইসলামের কোনো একটা বিষয় নিয়ে উপহাস করা, সে ইসলাম থেকে বাইরে চলে যায়। সুতরাং একটা মানুষে ভালো মতো চলে, তাকে চলতে দেন। তার মাথায় টুপি আছে, তাকে টুপি থাকতে দেন। তার সে দাড়ি রেখেছে, তাকে দাড়ি রাখতে দেন। তাকে আর সুন্দর কথা বলেন। সুতরাং এখনই বুড়া হয়ে গেছিস, দাড়ি রাখতেছিস, ঠিক আছে, আপনার কথা বলতে পারেন, এই কথা বলাটা সহজ, কিন্তু কতটুকু কী হলেন, আপনি তার মুসলমান নয়, আপনি হিন্দু হয়ে গেছেন। আপনার কালেমা আবার নতুন করে পড়তে হবে। আপনার সম্পূর্ণ বিধর্মী হয়ে গেছে, নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। সুতরাং ইসলামের কোনো বিষয় নিয়ে আমরা কোনো উপহাস করব না। এই জন্য কুরআন ইরশাদ হয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা। নবীর সুন্নাহগুলো আমরা সবসময় আমল করব, নবীর সুন্নাহগুলো আমরা ফলো করব। ভাত খাওয়ার সময় দস্তরখানা বিছিয়ে খাওয়াটা নবীর সুন্নাহ। সুতরাং এই সুন্নাহকে যদি কেউ উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, সে আর মুসলমান থাকবে না, সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে। সুতরাং সাবধান হয়ে যান, ইসলাম উপহাস করা যাবে না। নবীর সুন্নাহ কীরকমভাবে সে গুমরাহ হয়ে যাবে, গুমরাহদের সর্বনাশ হয়ে গেল। সুতরাং আমরা এই সকল বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবো। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, সকলে জুড়ে সেরে বলে আমিন। বিশেষ করে এই 6 ধরনের লোক থেকে যেন আমরা দূরে থাকি, সকলে বলে আমিন। নিজেও এই 6 শ্রেণীর মধ্যে আমরা আসবো না, কাকেও আসার আহ্বান করব না। আল্লাহ আমাদের সবাইকে এ সকল বিষয় যেন আমরা আমল করতে পারি। আবারও জোরে সরে বলে আমিন। যাদের কাবলা সুন্নাহ বাকি আছে আমরা সকলে আদায় করে নেই।